তুলে নিও না, মাটাকে তুলে নিও না। কেন বড় মেরামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে হয়তো কি হয়েছে কেউ তোমার জন্য ধান হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার বলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ধার হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো। ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই আগ করে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান, কি মাকাম দান করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, এই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো যে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়ার ছবি এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, বিরাট করে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাতা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে করে ঘরের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘোরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মা নিশ্চয় আমাকে ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করতে বলেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে, না রে কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবার যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, জমিরা বেড়াতে ব্যস্ত। আর তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে তারা একটু দাঁড়ায়। নবী আমার জানিয়ে দিয়েছে, মান সারা কবর আবা হইবে আওয়াদুহুমা ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাবার কবর জিয়ারত করলো, উভয় অথবা একজনে আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বসে বসে দোয়া করবে, ও আমার আল্লাহ বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না। কেন বড় মেরামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে হয়তো কি হয়েছে কেউ তোমার জন্য ধার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার বলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ধার হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো। ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই আগ করে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। অথচ আল্লাহ নবী জানালেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মান রাদিয়া আন খালিদাহু ফালা নানু খাদিম। মা বাবা তার উপরে রাজি, আমার আল্লাহ স্বয়ং নিজে তাদের উপরে রাজি। আল্লাহকে রাজি করতে চান না? কোথায় ছুটছে, কোথায় ছুটছে? আল্লাহ নিজে জানাচ্ছে, মা বাপ যার উপরে আমি রাজি, তার উপরে আমি রাজি, তাহলে মা বাপকে রাজি করুন। তবে হ্যাঁ, এখানে মাসলা
মা বাপ যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কোনো কাজ বলে ওই কথা মানে না, কিন্তু আসলে ঝগড়া মাথা হ্যাট করে শুনে আমি পারলাম না। কেন? মা বাপের আগে আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা মানুষ চলে এলো। হযরত আবু উমামা থেকে হাদিসটা রয়ান, আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসে রয়েছি রাসূলুল্লাহর কাছে, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, যদি তুমি মা বাপকে নারাজ করো, বেজার করো, কষ্ট দাও, এ ছেলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি মা বাপকে খুশি করো, খুশি রাখো, আনন্দ দাও, তাকে খুশি রাখো, তার খোঁজ খবর রাখো, তার সেবা করো, হুমা জান্নাতুকা, এ ছেলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে দিতে আমি ছোটবেলা, তবে তো ছোটবেলা থেকে শিখবে যে আমার মা এটা সম্মানের জিনিস, আমার বাপ এটা সম্মানের জিনিস। এইটা একটু বাচ্চা, এই বাবু তোরা কোরআনের সঙ্গে কখনো বিয়াদবি করিস? কোরআনের সঙ্গে বিয়াদবি করিস কেন? এদেরকে শিক্ষা দিয়ে আছে কোরআন আল্লাহর কথা সম্মান করতে, ঠিক না? ঠিক এটাও যদি শিক্ষা দেওয়া হতো, সেই কোরআন বলেছে মায়া সম্মানের জিনিস, বিয়াদবি করতে হবে, তবে তো শিক্ষা। বছরে একবার হুজুর নিয়েছে, সব সমাজ পরিবর্তন হয়ে যায়। প্রতিটা বাড়িতে কোরআনের আলোচনা শুরু করতে হবে। কি করে করবে? বাংলা পড়ে খবরদার নয়, আরো যেটুকু কাজ ওটুকু যাবে। আমরা যেটা বলছি শুনুন, ওইগুলো আলোচনা করুন ঘরে ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মা বাপের মর্যাদা কথা কত বলেছে। আল্লাহ নবী খোদ নিজে সাহাবা পর্যন্তকে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতেন, উনি যদি আমাকে এসে ডাকতো, কই বাবা মুহাম্মদ কোথায় গেলে, আমি মুহাম্মদ নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। বুঝতে পারছেন মা কি জিনিস? যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পেতে আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস না। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছে, নবী আমার দিনের প্রচার করতে লেগেছে। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে আসতে লেগেছে। নবী পাক ওই মহিলাটা আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, আহারে রহমতের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর পরে তামাম কায়নাতের জিনা সম্মান সেই নবী। উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ের চাদর দিয়ে যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করলো। আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল। দিয়ে নবী পাক বসে গেলেন, সাহাবা হুজুররা বসে গেলেন, কিন্তু সাহাবাদের মধ্যে কানা খুশাখুশি হতে লেগেছে। কে মহিলাটা? দুনিয়া জাহানের সুলতান যাকে এত ভালোবাসা দিল। আল্লাহ নবীর সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারা ভাবতে লেগেছেন এই মহিলাটাকে আমার রাসূলের আম্মা জান তো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে। কে? শোনো গো বাবা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমা। দুনিয়ার সুলতান যদি তিনার দুধমাকে কৃষ্ণ মমতা ভালোবাসা দেখায়, এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের ঘরে তারে কত ভালোবাসতে হবে। অথচ আম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি, দুধমা হালিমার থেকে রাসূলুল্লাহ আল্লাহর পরে সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ।
তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে, দেখুন আর আমরা কি করছি। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তিনার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন। ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বারবার হুজুরের মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি দেখিস রে তুই? বাবা হুজুর বিয়াদবি নেবেন না, কাল রাতে তাহাজ্জুদের নামাজ যখন পড়ে ঘুমিয়েছিলাম। ছাত্ররা কেমন দিচ্ছে? তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর আপনাকে কবে দেখছিলাম, অবাক হয়ে গেলাম, আপনার দাড়ি মোবারক থেকে নূর চমকাচ্ছে, তাই বারবার দেখে। হুজুর বলছেন, বাবা ঠিকই দেখেছি রে বাবা, কারণ কাল রাত্রে তাহাজ্জুদের কুসুম আমার আব্বা জান করেছিল। আমার আব্বা জানে পা মোবারকটাকে ওই হুজুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছিলাম। ফতোয়া বেশি দিয়ে যাবেন না। আকার মূর্খ কিছু আছে তো সমাজে, দাড়ি দাড়ি। আরে বাপের পায়ের কদমের দাম আল্লাহ কত করেছিলেন? বাপকে আল্লাহ জান্নাতের দরজা চৌকাট করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তা'তাবুল্লাহ, আল্লাহ মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই প্রতিটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মাকে যদি বাজার করো জান্নাত গেল, বাপকে যদি বাজার করো জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী উজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকের উজরা মুবারকের সামনের দিকে যেতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলেন, আরে রে বাবা, এই মহিলাটা এত বয়স কম, চতুর্বর বয়সে লাঠির উপরে কেন বাইরে দিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখা? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আল্লাহ জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা তো দুর্বল কমজোর, সে ঘরে যে তার সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পাক জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি